দাদু ওই দেখো, ওইদিকে একজন আসছে। ও ভাই, সামনে আর এগিয়েও না, জঙ্গলে একটা লাল হায়রা দেখা গেছে। কি ভয়ানক জানোয়ার, দেখলে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের একজনকে সেই হায়রা মেরে ফেলেছে। এসব কি বলছে রে বলাই? হায়রা আবার কি জিনিস? হায়না শুনেছি, কিন্তু হায়রা জন্মে এমন নাম তো শুনিনি। তুমি শুনেছ নাকি দাদু? না রে, এমন কোন জানোয়ার আছে বলে তো জানি না। ও ভাই, এসব গাঁজাখুরি গল্প নিয়ে বাড়ি যাও তো, নৌকা চালাও। ফালতু কথা শুনে সময় নষ্ট করার মানে নেই। হায়রা আবার হয় নাকি? পাগলের দল, যাও গিয়ে মরো। ওই দেখো দাদু, কতগুলো মধুর চাক। ওই বেটা আমাদের ভয় দেখানোর জন্যই ওই আজগুবি হায়রার গল্প বানিয়েছিল, যেন আমরা এদিকে না আসি। দাদু, এখানে তো আরো অনেক মধুর চাক থাকতে পারে। আমি আর লালু একটু ভেতরে গিয়ে দেখে আসি। তুমি এখানেই থাকো, কোথাও যাবে না যেন। হ্যাঁ দাদু, বেশি সময় লাগবে না, গিয়ে দেখে আবার ফিরে আসবো। গোপাল ঠিকই বলেছে, আশেপাশে আরো অনেক চাক থাকতে পারে। আচ্ছা যা, কিন্তু বেশি দেরি করিস না যেন। ঠিক আছে দাদু, এই চল সবাই। এই কে তুমি? এখানে কি করছো? জঙ্গলে হায়রার উপদ্রব বেড়েছে, যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে। এখন এখান থেকে চলে যাও। সকালেই আমাদের ডিপার্টমেন্ট থেকে সব গ্রামে খবর দেওয়া হয়েছে। জেনে শুনে মরতে আসো কেন তোমরা? চলে যাও এখান থেকে, আর এক মুহূর্ত দাঁড়াবে না। গোপাল আর বলাইয়ের কথা যদি বলে দেই, তাহলে তো সবাইকে ডাকাত ভেবে হাজতে ভরে দেবে। না, ওদের কথা বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? জি হুজুর, যাচ্ছি যাচ্ছি। আমি খুব ভোরে জঙ্গলে এসেছিলাম, তাই এসব কিছুই বুঝতে পারিনি। বলাই, ওই দেখ কত মধুর চাক। তুই যা তো, কিছু হেতাল পাতা ভেঙে এনে মশাল বানিয়ে নে। ঠিক আছে, তুই এখানে থাকিস, যেন তোকে আবার খুঁজতে না হয় এই জঙ্গলের মধ্যে। আরে না না, তুই যা, আমি এখানেই থাকছি। চাকগুলো দেখে যা মনে হচ্ছে, এক একটা চাকে অন্তত 15 থেকে 20 কেজি মধু হবে। এই মধুগুলো ভেঙে আমরা জঙ্গল দিয়ে এই বাড়ি চলে যাব। দাদু যেখানে আছে থাকুক। এই কিছু একটা ডাকছে মনে হচ্ছে। ও ওইদিকে, ওটা কি? কিছু যেন নড়ছে। না, এটা বাঘ হতে পারে না। এটা আবার কি জন্তু? বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি? এটা তো গোপালের গলা। তাহলে কি গোপাল বাঘের খপ্পরে পড়েছে? কিন্তু এটা তো বাঘের গর্জন না। একটু সামনে গিয়ে দেখি তো। এ কি? এ তো হায়রা। হায়রা এখানে এলো কিভাবে? বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি? দাদু কোথায় গেল?
তাহলে কি দাদু ওই হায়রার গর্জন শুনে পালিয়ে গেছে?